ভুয়া তো আছেই, ভুয়া বলবো পরে রাখো। আজকে আজকে আওয়ামী লীগ অবশ্যই দেখছেন না, কদিন আগে কইছে আমেরিকা যাবো না, এখন আমেরিকা গেছে। আবার যে দেখছে ওইখানে যায় হাতে পায়ে ধরে কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না, কয় এরা স্যাংশন দিলে আমরাও স্যাংশন দেব। আজকে এর জন্যই বলি আওয়ামী লীগ ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া, ভুয়া, ভুয়া। তাই স্বাগত বলল এই চাচা, তাই আজকে আর উনি যায় বলেন মানবতার পক্ষে কাজ করতে হবে। আজকে মানবতা থাকলে আজকে প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনো হতে পারেন না। তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে কাজ করছেন। এর জন্যই বলেন জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অসভ্য কথা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অসভ্য কথা বলেন এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিভিন্ন সময় আপনি কথা বলেন। তাই প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে যে শপথ আপনি নিয়েছেন কি ভঙ্গ করেছেন। আজকে কথায় কথায় বলেন গ্রহণযোগ্য নির্বাচন দিবেন উনি। উনিকে যিনি বলতেছেন গ্রহণযোগ্য নির্বাচন দিবেন উনিকে কেন ভুয়া? 2014 সালে 154টা সিটে কোন নির্বাচন হয় নাই, কোন প্রার্থী ছিল না। 154 সিটে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 18 সালে দিনের ভোট রাত্রে করছেন। তারপরে পুলিশরা প্রকাশ্যে বলছে এই সরকারকে আমরা ক্ষমতায় আনছি, আওয়ামী লীগও ক্ষমতায় আনে না। তাই আজকে এই ভুয়া সরকার বলে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবে, এটা কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস করে না? কোনোভাবে আপনাকে ক্ষমতায় রাখা না। আপনি ক্ষমতায় থাকবেন, লাল টেলিফোন দিয়া ডিসিআর এসপিরে দিয়ে নির্বাচন করাবেন আর বলবেন আহা কি ভালো নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে এই দেশের মানুষ মানে আরেকটা শেষ কথা, আপনাদেরকে যাদেরকে নির্দেশ দিচ্ছে বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করতে, তাদেরকে গুলি করতে, এক সময় এই শেখ হাসিনা অস্বীকার করবে আমি গুলি করার অর্ডার দেই নাই, ওটা পুলিশের কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা বাড়াবাড়ি করছে, অতি উৎসাহী বাড়াবাড়ি করছে। তাই না আজকে যে সেনশন শেখ হাসিনার উপরে আসা উচিত, সেই সেনশন র্যাবের উপরে আসছে, আমরা এটা খুশি হই না। শেখ হাসিনার উপরে আসা উচিত ছিল, যিনি অন্যায় অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তাই ভবিষ্যতেও আমরা চাই এই কর্মকর্তারা জনগণের পক্ষে থাকেন, জনগণের শত্রু আওয়ামী লীগ তাকে ছাড়েন। আজকে আমাদের সালাউদ্দিনকে, আমাদের রবিনকে, আমাদের নীরবকে, আমাদের জাহাঙ্গীরকে, আমাদের মুন্নাকে, মোস্তাফিজ সহ আরো অনেককেই আজকে গ্রেফতার করেছেন, জেলে নিয়েছেন, ছাড়তেছেন না। তাদেরকে ছাড়েন। এখানে আরো থানার নাম দিছে, আমি বলতে গেলে আরো অনেক নাম আসবে, তাই আমি নাম বলছি না। সেই সমাবেশে আমরা আশা করি আজকে সবাই সেই সমাবেশে সমবেত হবেন। কি বলে রাখবেন আপনারা?
মহাসচিব সেখানে থাকবেন।